দীর্ঘ ৫ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। ২৭ ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা গিয়েছে মিজানুর রহমান আজহারীকে। মাওলানা মিজানুর রহমান আজহারীর অতীতে কিছু আপত্তিকর বক্তব্যের ইতিহাস রয়েছে, যেগুলো নিয়ে ইতিপূর্বে ইসলামপন্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত অযাচিত বিতর্কের অবতারণা ঘটেছিল। মূল সমস্যা ছিল তার কিছু শব্দচয়ন ও বিচ্ছিন্ন মাসআলা বর্ণনা করা। অবশেষে দীর্ঘ ৫ বছর পর আবারও বয়ানের মাঠে আজহারী। সবার আশা ছিল এবার হয়তো পুরনো ভুল শুধরে শব্দচয়নে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এবং বিতর্ক এড়িয়ে চলবেন। কিন্তু না, আবারও সেই একই ভুল করে বসলেন আজহারী সাহেব। সম্প্রতি এক মাহফিলে আজহারী সাহেব আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কিছু কথা এমন বলেছেন যা নবী প্রেমিকদের মনে আঘাত দিয়েছে। যেমন তিনি বলেছেন, বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল উবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে কেরিয়ার শুরু করলেন। এই ছিল আজহারী সাহেবের শব্দচয়ন। সমালোচকরা বলছেন, রাসূলের শানে কাউবয় শব্দটা অশুভন ও দৃষ্টিকটু। সাইফুল ইসলাম নামের একজন তরুণ আলেম লিখেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কোনো শব্দ বাক্য প্রয়োগের আগে ভাবা দরকার, অথচ তিনি ও নতুন কিছু বক্তা কেমন অবলীলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবের মতো কথা বলেন। মারুফ মল্লিক নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট লিখেছেন, মিজানুর রহমান আজহারীর বিভিন্ন ওয়াজে ভাষার ব্যবহার দেখে আমি বিস্মিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের বিষয়টি তিনি আরও আদবের সঙ্গে তুলে ধরতে পারতেন। তিনি কাউবয় না বলে রাখাল বলতে পারতেন। কাউবয় ও রাখালের অর্থ এক হলেও তাদের মধ্যে জীবনাচরণগত পার্থক্য আছে। তার সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজের বই পড়ার সম্ভবত সুযোগ হয়নি, তাই কাউবয় সম্পর্কে জানেন না। কিন্তু তিনি মনে করছেন কাউবয় বললে স্মার্ট প্রমাণিত হবে। ইংরেজি বলা নিয়ে বাঙালির হীনমন্যতা আছে। তারা কথায় কথায় ইংরেজি বলাকে বেশ ঠাটের বিষয় মনে করে। আজহারী সাহেব সম্ভবত সেই হীনমন্যতায় ভোগেন। এত হীনমন্যতা নিয়ে ওয়াজ করলে তো মুশকিল।